ব্রেন নষ্ট হয়ে যায় প্রধান চারটি কারণে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের ব্রেন নষ্ট হয়ে যায় কিন্তু এই প্রধান চারটি কারণে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম 95% মানুষের মধ্যে কিন্তু এই চারটি সমস্যা আছে, এই চারটি প্রবলেম আছে। মনে রাখবেন, আপনার মধ্যে যদি এই চারটি সমস্যা থেকে থাকে, এই চারটি প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে, আপনার মেধা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, আপনি আর কোনো কিছু মনে রাখতে পারবেন না। তার মধ্যে নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে বেশি বেশি রাত জাগার কারণে, অতিরিক্ত রাত জাগার কারণে। দেখবেন এখন বিশেষ করে যারা যুবক যুবতী যারা আছে, এরা সারা রাত ফোন টিপে, একদম মানে রাতে খাবার খেয়ে একদম যে শুরু করে আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি একদম ফজর পর্যন্ত ফোন টিপে, যখন ফজরের আজানটা পড়ে যায় তখন সুন্দর করে ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ঘুমিয়ে পড়ে, সারা রাত ফোন টিপে। মনে রাখবেন, আপনি যদি রাত জাগেন, আপনি যদি রাত জেগে জেগে আপনি ফোন টিপেন, তাহলে কিন্তু আপনার মেধা কমে যাবে। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াজা আলনা লাইলা লিবাসা ওয়াজা আলনা নাহার মাআশা। আমি আল্লাহ তাআলা রাত দিয়েছি বিশ্রাম করার জন্যে, আর আমি দিনকে দিয়েছি পরিশ্রম করার জন্যে, মানে রিজিক উপার্জন করার জন্যে। কিন্তু এখন কি করে? সারা রাত জাগে। রাতে যে আল্লাহ তাআলা বিশ্রাম করার জন্য দিয়েছেন, তারা এই রাতে বিশ্রাম না করে তারা এই রাতেও রাত জেগে সারা রাত তো পরিশ্রম করে আসে, সারা রাত জাগে, সারা রাত ফোন টিপে। মনে রাখবেন, আপনি যদি রাত জাগেন তাহলে কিন্তু আপনার মেধা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরপরই ঘুমিয়ে যেতেন, মানে শেষ রাতে উঠতেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, নামাজ পড়তেন, আল্লাহর জিকির করতেন। কিন্তু আমাদের মধ্যে এখন কি? আমরা সারা রাত ফোন টিপি। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনি যদি রাত জাগেন তাহলে কিন্তু আপনার মেধা নষ্ট হয়ে যাবে, আপনার মেধা দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 কারণ। এরপর নাম্বার 2 যে কারণটা, সেটা হচ্ছে অতিরিক্ত মোবাইল টিপা, মানে অতিরিক্ত ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল, মানে অতিরিক্ত, মানে একদম মানে লিমিট ক্রস করা। মানে আপনি, হ্যাঁ, এখন যেহেতু এটা আধুনিক যুগ, মানে ফোন দিয়ে অনেক ভালো কাজ করা যায়, ফোনটা অনেক প্রয়োজনীয়, হ্যাঁ, ভালো কাজে লাগে, বাট আপনি অতিরিক্ত এটা ব্যবহার করবেন না। এতে করে কিন্তু আপনার মেধা দুর্বল হয়ে যাবে। যতটুকু আপনার প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন, এর বাইরে আপনি এটা ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার মেধা দুর্বল হয়ে যাবে, মেধা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, আপনি কোনো কিছু আর মনে রাখতে পারবেন না। এরপর নাম্বার 3 যে কারণটা, সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা করা। সবসময় মানে নেগেটিভ চিন্তা ভাবনা করা। অনেকেই আছেন দেখবেন যে সবসময় তার মাথার মধ্যে মানে বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা ভাবনা, মানে খারাপ চিন্তা ভাবনা, এই নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো, এগুলো যদি আপনি বেশি বেশি করেন তাহলে কিন্তু আপনার মেধা দেখবেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আপনার মেধা আর কাজ করবে না, সবসময় আপনি এগুলো নিয়ে খালি ভাববেন। এই জন্য অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর নাম্বার 4 যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যালকোহলযুক্ত খাবার খাওয়া, অর্থাৎ হচ্ছে সিগারেট খাওয়া, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, মানে নেশা করা। এই নেশাযুক্ত যে খাবারগুলো আছে, এগুলো যদি আপনি খান তাহলে কিন্তু আপনার মেধা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই 4টি বিষয় খেয়াল রাখতে হবে। বাবা মায়েরা যারা আছেন, সন্তানদেরকে সবসময় ভালোর দিকে গাইডলাইন দিবেন, সবসময় শুরু থেকে তাদেরকে ভালোর দিকে গাইডলাইন দিবেন, তাহলে কিন্তু আপনার সন্তানটা বেশি বেশি ফোন টিপবে না বা রাত জাগবে না, অথবা এই নেশাযুক্ত খাবারগুলো খাবে না। আর না হয় কিন্তু দেখবেন যে আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে। তারা কিন্তু এক পর্যায়ে এসে দেখা যায় ধ্বংস হয়ে যাবে। এরা সব দেখা যায় নেশা করবে, এরা দেখা যায় ইয়াবা খাবে, মদ খাবে, এক পর্যায়ে কিন্তু এদের লাইফটা একদম ধ্বংস হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।